চারটা ধরনে আপনি আপনার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করার ধরন কয়টা? চারটা নিয়মে আপনি আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা করতে পারবেন। এক নম্বরে আল্লাহর নিয়ামত, সে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর নিয়ামত পায়, ওই নিয়ামত আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা দিন থাকে, একটা নিয়ামত থাকে, তার জীবনে অনেক বড় নিয়ামত সে পেয়ে থাকে, এরকম আছে না? সে যদি ওই দিনটাকে স্মরণ করে যে আজকে আমার ওই দিন আমার জন্ম হয়েছে, আবার আমার সন্তানের জন্ম হয়েছে, বা এই দিন আমার রাসূলকে আমরা পেয়েছি, এটা আপনি এক লাখ মনে করতে পারেন, স্মরণ করতে পারেন। বুঝতে পারছেন? এজন্য কোনো কিছু দরকার নেই, আপনি এক লাখ এটা স্মরণ করতে পারেন। এই দিনটা আপনার স্মরণে চলে আসবে, আপনার অন্তরের ভিতরে কি স্মরণে চলে আসবে। এটা একটা ধরন। আপনি কিছুই করলেন না, শুধু আপনার অন্তরের ভিতরে মনে পড়লো, এই দিনটা যখনই আসলো তখন আপনার কি হলো, ওই নিয়ামত পাওয়ার ওই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ আপনার মনের ভিতরে স্মরণ করিয়ে দেয়, ঠিক কিনা? এটা একটা ধরন। দুই নম্বর ধরন সম্পর্কে কোরআনে আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা দুহার ভিতরে। আমি বলেছিলাম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বিনি'মাতি, তোমরা যদি কোনো নিয়ামত পাও, তোমাদেরকে আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা পাও, ফাহাদ্দিস, তোমরা এটাকে বর্ণনা করো, আলোচনা করো। এটা অধিক মানুষের ভিতরে এটা কি করো, বর্ণনা করো। কার কথা? এটা দুই নম্বর ধরন। আপনি যদি নিয়ামত পান, আপনার উচিত হবে এই নিয়ামতটাকে আপনি কিছু মানুষদেরকে একত্রিত করে একজন আলেমকে দাওয়াত দিয়ে এই মানে এই নিয়ামতের এই দিনটাকে, সেই দিনটাকে স্মরণ করে আপনি আলোচনা করেন। বুঝতে পারছেন? তাহলে আমরা রাসূলকে নিয়ে যেই আলোচনা করি, রাসূলকে নিয়ে যেই দিনটাকে আমরা উদযাপন করি, এটা কোরআন দ্বারা সাব্যস্ত কিনা? বোঝে না, কথাগুলো বোঝে না। কোরআন দ্বারা সাব্যস্ত কিনা যে আপনি নিয়ামতের বর্ণনা করতেছেন, তাহাদিস করতেছেন? তাহাদিস এটা আল্লাহই বলছেন, এটা বর্ণনা করো মানুষের কাছে, আলোচনা করো। আলোচনা কি এক লাখ করা যায়? মানুষের দরকার হয় না? তিন নম্বর ধরন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা আল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বলেন, এটা হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে এই আয়াতটা আল্লাহ রাসূলের দরবারে তার কাছে ওহী নাজিল হলো। এই আয়াতের অর্থ হলো, আসমান থেকে যেই দিন আমাদের জন্য, সেই দিনকে আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করব। এই আয়াতের বিশ্লেষণ হলো হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হলো। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় আসমান থেকে খাবার নাজিল হতো। কি? আসমান থেকে জান্নাতি খাবার পৃথিবীতে আসতো। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, হে আল্লাহ, আপনি যে আসমান থেকে যেই খাবার আমাদের জন্য নাজিল করতেছেন, এই দিনটাকে স্মরণ করে ঈদাইন, বলছে কি ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, আপনি জান্নাতি খাবার আমাদের জন্য পাঠান, আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে, খুশির দিন হিসাবে উদযাপন করব। সুবহানাল্লাহ বলে। একটা খাবার, জান্নাত থেকে একটা খাবার আসছে, যেই দিনকে আসছে ওই দিনটাকে স্মরণ করে ঈসা আলাইহিস সালাম বললেন, ওই দিনটাকে স্মরণ করে আমরা ঈদ উদযাপন করব, খুশি উদযাপন করব। খাবারের চাইতে, এর চাইতে কোটি কোটি দামি আমার নবী, যার আগমনে খুশি হওয়া আমাদের দরকার আছে না? এই দিনটাকে উদযাপন করা আমাদের দরকার আছে না? এটা কি বুঝলেন? একটা খাবারের জন্য যদি সেই দিনটা ঈদ হয়, যাকে সৃষ্টি না করলে কিছুই পাইতাম না, এমন একজন নবীর আগমনের দিনটা ঈদ হতে পারে না? কেন এটা নিয়ে আমরা টানাটানি করতেছি? 4 নম্বরে আমাদের জন্য 4 নম্বর
স্মরণ করার নিয়ম হলো আল্লাহর নিয়ামত যদি কেউ পায়, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নিয়ামত যদি খুশি হয়, আল্লাহর নিয়ামত পেয়ে যদি খুশি হয়, সে যেন বেশি পরিমাণে দান করে, সদকা করে, আলোচনা, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমল দ্বারা সেই সময়টা, সেই দিনটাকে যেন স্মরণ করে। বুঝতে পারছেন? 4 নম্বর ধরন কি? আপনি যেই দিনে নিয়ামত পেয়েছেন ওই দিনকে স্মরণ করে আপনি দান করতে পারবেন, সদকা করতে পারবেন, কোরআন তেলাওয়াত, বিভিন্ন ধরনের ইসলামিক আলোচনা, বিভিন্ন অনুষ্ঠান আপনি করতে পারবেন ইসলামিক। বুঝতে পারছেন? তাহলে আমরা যে আলোচনা দ্বারা যেটা পেয়েছি এই দিনটাকে স্মরণ করে আমরা তো এগুলোই করি, ঠিক কি না? তো আমরা রাসূলকে পেয়ে কি সবাই কি খুশি না বাজার? রাসূলকে পেয়ে খুশি হয় নাই কে? শয়তান, ইবলিস, শয়তান কিন্তু আমার রাসূলকে পেয়ে খুশি হয় নাই। যারা রাসূলকে পেয়ে খুশি না তারা ওই শ্রেণীর মানুষ। সাহাবায়ে কেরামরা তাদের উক্তিগুলো তুলে ধরা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই সম্পর্কে সহিহ হাদিসের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। কি করতেন? প্রতি সোমবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি ওই প্রতি সোমবারে রোজা রাখতাম কারণ আমার সোমবার দিন আগমন, এই কারণে আমি ওই দিনটাকে রোজা রেখে উদযাপন করি। সুবহানাল্লাহ বলবেন না? একদম সহি। আল্লাহ রাসূল কি করতেন? রোজা রাখতেন। আল্লাহ রাসূল রোজা রাখতেন কিন্তু কোন সাহাবীদেরকে বলে নাই যে আমি রোজা রাখি, তোমরাও কি করো? রোজা রাখো। কিন্তু আল্লাহ রাসূল কিছু কিছু আমল তিনি নিজে করতেন, কখনো সাহাবীদেরকে করতে বলতেন না। এই আমলগুলো সাহাবায়ে কেরামরা তাদের যদি ইচ্ছা হতো করতো, তাদের ইচ্ছা না হলে করতো না। কিন্তু এই আমলটা হলো মুস্তাহাব, মুস্তাহাসান, নফল, এই ধরনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করেছেন, সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন যে রাসূল ওই দিনটাকে স্মরণ করে, তো আমরাও তো রাসূলকে স্মরণ করতে পারি, রাসূলের আগমন দিনটাকে স্মরণ করতে পারি। এজন্য সাহাবায়ে কেরামরা তারা বলতেছেন, সাহাবায়ে কেরামদের উক্তি, তারা বলতেছেন যে তোমরা এই দিনটাকে স্মরণ করো, ওই দিনটাকে উদযাপন করো। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম সম্মান করেন, নিশ্চয়ই সে ইসলামকে জীবিত করেন। সুবহানাল্লাহ বলি। অকুল ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার উক্তিটা হলো তার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম সম্মান করে নিশ্চয়ই সে ইসলামকে জীবিত করেন। সুবহানাল্লাহ বলি। তাজিম সম্মান অনেক সাহাবায়ে কেরামরা বিভিন্ন সময় রাসূলকে নিয়ে আলোচনা করতেন, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতেন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, عثمان رضي الله تعالى أنفق درههم على قراءة مولد النبي صلى الله عليه وسلم فقال لما عهد عز وجل হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীকে উপলক্ষে, মিলাদুন নবীর উপলক্ষে 1 দিরহাম খরচ করবেন, সে যেন বদর ও হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। এই মিলাদুন নবীর জন্য যদি আপনি 1 দিরহাম, 1 টাকা যদি আপনি খরচ করেন, এখানে আপনি যদি ব্যয় করেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। এ থেকে কেউ বঞ্চিত হবেন না। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার উক্তিতে বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল আবু বকর সিদ্দিক ইবনে মান আনফাকা দিরহাহুমা আলা কিরাআতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জাফি ফিল বাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একদম প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার উক্তি, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে 1 টাকা দান করবেন, তিনি জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবেন। ঈদে মিলাদুন নবীর জন্য যে ব্যক্তি 1 টাকা দান করবে,
তার স্থান হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামদের উক্তিগুলো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন অকুল আলিকুম মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাবাবি লিকিরাআতি লা বুখরাতি মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে ব্যক্তি মিলাদুন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মান করবে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতি বিগাইরি হিসাব, বিনা হিসাবে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য টাকা ব্যয় করবে, খরচ করবে, আমরা কি রাজি আছি?